সবাইকে ত্যাগ করতে পারবে, সবাইকে ছাড়তে পারবে, কিন্তু কৃষ্ণ চরণ না। কারণ পৃথিবী বৃষ্টের শ্রেষ্ঠ মালিক হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তার চরণ বলা যাবে না। তাই চেষ্টা করবেন মা, যদি মাসে 2টো করে না পারেন, বছরে 4টে অন্তত করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে কৃপা করে করো। কারণ একাদশীর দিনে যারা অন্ন সেবা করি আমরা, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গো হত্যা করলে যে পাপ হয় তাকেও নিতে হবে। তাহলে চেষ্টা করতে হবে একাদশী। আমরা হিন্দু জাতি, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের ধর্মটাকে বাঁচাতে গেলে একাদশীর উপবাস অবশ্যই করতে হবে। তাহলে চেষ্টা করবে মা, যারা যারা সামনে শনিবার ষটতিলা একাদশী পালন করবেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করবেন না তাদের চরণে আরো প্রণাম জানালাম। পরবর্তী দিনে যেন একাদশীটা করা হয়, এইটুকু এই অধম কীর্তনিয়ার অনুরোধ চরণ ধরে বলে যাচ্ছে, কেমন? আর ঘরে ছেলে মেয়ে যারা যারা থাকবে তাদেরকেও একাদশীর উপবাস করতে শেখান। দেখবেন সংসারী অভাব অনটন জ্বালা সুখ দুঃখ যারা আছেন কত ভালো লাগে দেখবেন। এই একটা দিন যে উপোস করবেন না, মাসে 2টো দিন, কত ভালো লাগবে, একটু করে দেখেন। হরি বল। তো আজকের বিহারীলাল 5 বছর থেকে একাদশীর উপবাস, তার ছোট্টবেলা থেকে একাদশী করে, মাঠে গেছে একাদশী। আজকে প্রতিদিন যাকে বাবা বলে সে বাবা খাবার পাঠায়, আর আজকের একাদশীতে খাবার পাঠাতে ভুলে গেছে। আমা আর তো বেশিক্ষণ আমার টাইম নেই, মাসি বাজবো ভাব, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, আপনাদের চরণ থেকে চলে যাব, আবার কালকে 3টে 3:30 আসবো। আচ্ছা, আমি যে চলে যাব আপনাদের চরণ থেকে, চলে যাবার পর কারণ মনে থাকবে? তুমি জানো? আচ্ছা, থাক না থাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, আমি চলে গেলে আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ব্যাটাটা বাঁশিটা বাজাচ্ছে, আগের বছর ডেকেছিল। জগতে মানুষের ইচ্ছাতে কিছু হয় না। কি মনে করছে শঙ্কর দাদা ভাই ডাকলো বলে চলে এলাম? সবই তো তার ইচ্ছা ছিল। তাহলে আগের বছর এসেছিলাম, আবার দাদা ভাই কৃপা করে এবছরও ডেকেছে। আগের বছর একদিন কীর্তন করেছি, আবার এবছর একটা এক্সট্রা বেড়ে গেছে, 2 দিন। কেমন? তাহলে দেখো সবই তার ইচ্ছা। তাহলে আবার যদি মনে করে বলা যায় না বাঁশি বাজবে তো চলে যেতে হবে, পরবর্তী দিনে কি হবে, কে কোথায় থাকি এটা বলা যাবে না। তো যাই হোক, মানুষের ইচ্ছাতে কিছু না হলেও আমার ভগবান ভক্তরে ভালোবাসে। বিহারী মাঠে একাদশী করেছে, 12টা বেজে গেছে, জলও পাচ্ছে না। এইবার খাওয়ানো হয়ে গেল, ভগবান গোপাল রূপ ধরে এসে ঘরে এসে পরিবর্তন হয়ে মন্দিরে ঢুকে পড়েছে। বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমার খাওয়া নাই বা হতো, তাহলে ওইটুকু ভাইকে তুমি মাঠে পাঠিয়েছো? আর আসল গোপাল রেগে গেছে, তুই বাবাকে মিথ্যে বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি, কখন? অবাক হয়ে গেছে বিহারী, কি তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোরে খাওয়ালাম? চুপ কর, মিথ্যাবাদী। আমি নাকি ওর জন্য খাবার নিয়ে ওকে আবার খাইয়ে দিয়েছি, আমি তোকে খাওয়াবো কেন? বাবা ও মিথ্যা বলছে, আমি যাইনি মাঠে। অবাক হয়ে গেল বিহারী। বিহারী বলছে, ভাই তুই গিয়ে বললি বাবার মন্দিরে অনেক কাজ, তোকে নাকি পাঠিয়েছে। বলে মিথ্যা কথা, আমি বলিনি এ কথা। পূজারী মনে মনে ভাবছে, আমি তো কারোরে পাঠাইনি, তাহলে আমি মিথ্যা বলছি না। আর এটা আমি জানি আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, আর এটাও আমার বিশ্বাস বিহারী মিথ্যা বলবে না। তাহলে মিথ্যাটা বলছে কে? দেখতে তো হয়। মন্দিরের দরজা খুলেছে, দেখে কিনা বাঁকা করি বাঁকা কাতে আমার কালো শশী দাঁড়ায় আছে, পাথরের চরণে দিয়ে ঝরছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে চাটা ধুলো বালি, মানে মাটি নামলে যেমন হয়। আর এই রূপ দর্শন করে পূজারী কিছু বলল না, কিছু বলল না, শুধু বিহারীকে গিয়ে বলছে, বিহারী আজকে থেকে তুই আর মাঠে নামবি না। না বাবা না, মাঠে যদি না নামি আমার মার দুঃখ মোচন হবে না, আমাকে মাঠে যেতেই হবে গরু চড়াতে। দাঁড়া,
তোর জন্য আমার মন্দিরে শিব বিগ্রহ মাঠে নেমেছে, আমি সব বুঝতে পেরেছি। তুই যাবি না, আজকে থেকে তুই এই মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা মাইনেও বেড়ে গেল, দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর বাবা বলে দিয়েছে কৃষ্ণ ঘুমায়, দেখবি কেউ যেন মন্দিরের ভিতরে না যায়। বিহারী পাহারা দিচ্ছে, ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। বিহারী বলছে, বুড়ো ওইখানে দাঁড়াও, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাখা, মানে পর স্ত্রী। এসে বিহারীকে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমি একটু ভিতরে যাব। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, লজ্জা করে না? সব বিবাহিত, সব স্বামী আছে, স্বামীর ঘর ছেড়ে আজকে রাত্রিবেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো, লজ্জা করে না? এই জগতে সতী তো তারাই যাদের 2টি করে স্বামী হয়। আমার কার কার 2টো স্বামী একবার হাত তোলো তো। ওই গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য, জানাজানি হবে ওই জন্য হাসছো? সবার 2টো করে স্বামী না? বাহ, ঠাকুমা খুব বুঝেছে। রাধে। তাহলে সতী তারা যাদের 2টো স্বামী, আর যাদের একটা স্বামী তারা অসতী। আমার ঘরে পতি, আমার বাইরে পতি। ঘরে পতি সেবা করতে হবে, বাইরে পতি সেবা করতে হবে। ঘরের পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্ট নয়, এই দেহ ঘর। পরমাত্মা রূপী এক স্বামী, ঘরের স্বামী, ওটা ঘরের ভিতরের স্বামী। আর বাইরের স্বামী অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, এইটা হলো বাইরের পতি। আর এই 2টো পতিকে যদি ঠিক ঠিক ভজন হয়, সেই তো হয় জগতে সতী নারী। বিহারী বলছে, দাঁড়াও ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে আরেকটা মেয়ে এসেছে, রূপ লাবণ্যময়ী নারী। মেঘ বৃষ্টি চাঁদ সূর্য সব যেন তার মুখে উঠে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে বিহারী। এই যে ও মেয়ে ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে। বলে ও ঘুমায় না, ও যেদিন ঘুমাবে সেদিন সব ঘুমাবে, ও ঘুমায়নি, কপট নিদ্রায় আছে। তুই গিয়ে ডেকে দেখ। এইবার বিহারী কি করে চাচ্ছে, এইবার মজার ব্যাপার দেখো। ও তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, কৃষ্ণ মানে একটা ছেলে, ও এখনো জানে না কৃষ্ণ ভগবান। এইবার মন্দিরের ভিতরে গিয়ে বাবা দেখছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই। আর চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ। দেখ, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, তাহলে কোন রাস্তা দিয়ে গেল? কারণ মন্দিরে শিব বিগ্রহ মন্ত্রে শয়ন হয়, বড় বিগ্রহ তো দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কিরম বোকা ছেলে দেখেছো? যাক, এইবার একটু আমি সাক্ষাতে দেখা দিয়ে দেখি ও কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু হয়েছে, বন্ধু হয়ে পিছনতে ডাকছে, বিহারী রে একবার আমার মনে দিয়েছে। কে আমায় ডাকছে? পিছনে তাকিয়ে দেখে না, বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তারই ঘরের দারোয়ান আমি হয়ে যাই কৃষ্ণ। আমি এত বোকা ছিলাম? বলে তুই তো বোকা নয়, তুই তো চালাক। তোর মতো চালাক আর কেউ নেই, তোর সরলতাই তো আমাকে নতুন করে লীলা করতে হচ্ছে।
কবে আমি দেহ সম্বরণ করেছি তোর জন্য আবার আসতে হলো? কৃষ্ণ, তার মানে আমি ভাবতাম তুই বড় লোকের ছেলে ছেলে। বলে কেন, তোর সামনে তো ছেলে হয়ে আছি, দেখতে পাচ্ছিস না? কেউ যে যেমন ভাবে ডাকবে, কেউ যদি বলে কাঠ আমি কাঠ, কেউ যদি বলে পাথর তো পাথর, কেউ যদি বলে পিতল তো পিতল, কেউ যদি বলে মাটি তো মাটি, যে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু হয়েছি। আচ্ছা কৃষ্ণ, বাদ দে সব কথা। ওই বাইরে যে বুড়ো বুড়ি, ও দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। ও, ওরা রোজ আসে? বলে হ্যাঁ। আর জানিস, তারপরে দেখলাম 8 জন মেয়ে এলো। ওরা কারা? বলে রাধারানীর 8টা সখী। আর এই কানাই, শেষে একটা মেয়ে এসেছে রে, তার কি সুন্দর দেখতে। আলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, ইহাতে সত্যি হইয়া কোটি যুগ ভজনে বিফল জনম ওরে বিফল বিফল জনম। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সত্যি হইয়া কোটি জনম ভজয়ে বিফল জনমোত্তা। আমি রাধা চরণে বিক্রি হয়ে আছি। কারণ যদি সন্দেহ থাকে, তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। ঠিক আছে, এই অনেক কিছু হলো, আস্তে মাইনে দিবি না? কি মা, এতক্ষণ তো গাইলাম, মাইনে নেব না? আমি নয়, বিহারি বলছে। কতদিন কাজ করছি বলতো, মাইনেটা নিতে একটু দিবি, বাড়িতে যাব না? ঠিক আছে, বল কি মাইনে চাস? 2টো মাইনে দিতে হবে কিন্তু। প্রথমে গরু চড়াচ্ছিলাম, আর দ্বিতীয়বারে মন্দিরে দারোয়ান হলাম, চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বাড়াতে হবে। ঠিক আছে বাবা, বাড়াবো। বল কি চাস? কত টাকা চাই? লাখ টাকা, কোটি টাকা, কত টাকা? দূর, আমি ওই সব নেবো বলে কি এখানে এসেছি নাকি? কি রে ওরে কানাই রে, আমাদের মতো মাইনে নয়। বর্ধমানে আমার জন্মে দুঃখী মাগা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, ওরে কানাই রে, যেদিন আমার আমার 2টো হাত আর তোর চরণে তিলসী, যেদিন আমার মার চরণ যুগলে তোর কাছে যাবে, যেদিন আমার মা আর কৃষ্ণ বলবে না, যেদিন আমার মা আর চোখে ভালো করে তোরে দেখবে না, যেদিন কানে আর কৃষ্ণ না শুনতে পাবে না, ওরে কানাই রে, ওরে একেবারে কৃপা করে করুণা করে মাইনে যদি দিতে হয়, আমার মায়ের হাত ধরে ভব নদী পার ওরে আমি আর তো কিছু চাই না রে, ওরে কানাই রে। তথাস্তু তাই হবে, তোর মাকে কৃপা করব। এই আর একটা দে। কি দেব? যার জন্য তোরে দেখা পেলাম। আমার কার জন্য দেখা পেল? গুরুদেব। বাবা, সেই গুরুদেব বলেছিল না দক্ষিণা, এই সেই দিন। ওরে কানাই রে, কৃপা করে করুণা করে আমারে গুরুজিকে তোর চরণের ধারে ধারে আমার গুরুজি
কেন জানিস কানা আমার গুরুজি যদি আমার মন্ত্র দিবি এই দেহের কান্ডারি যদি না হতো আমি কি তোর চরণ দর্শন বেশ কৃপা করলাম গুরুদেবকে তাহলে মাকে দিলাম গুরুদেবকে দিলাম বিহারী তুই কিছু চা আমি কেন চাইবো আমি তো সব থেকে বড় ধনী বলো তোমার পৃথিবীতে ধনী কে যার অনেক টাকা আছে সেই ধনী সে ধনী নয় বাহ এই জগতে সেই তো ধনী হয় যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী এ জগতে সেই ধনী যে জন কৃষ্ণ ছাড়া আমি জানি না এ জগতে সেই তো ধনী এইবার ভগবান বলছে তুই কিছু চাইবি না আমি ভালো করে জানি তাহলে নিজে দি এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম জুড়ে দিয়ে আজকে থেকে আমি প্রতিষ্ঠিত হলাম বৃন্দাবনে কলিযুগের ভক্তরা যারা আসবে এসে আর আমাকে বঙ্কুজি দেখবে না আমাকে সবাই বলবে বঙ্কু বিহারী লাল কি জয় বঙ্কু বিহারী লাল জয় বঙ্কু বিহারী লাল জয় এইবার বিহারী বলছে সত্য হলো তাহলে ওই যে মেয়েগুলোকে ডেকে এনেছিস ভোর ভোর কি করবি রে বলে এই মন্দিরে যুগল নৃত্য হয় নৃত্য মানে নাচ গান আমার অনেক দিন ইচ্ছা একটু দেখবো একটু দেখাবি কানা ঠিক আছে দেখাবো চোখ বন্ধ কর হাই ভগবান চোখ বন্ধ করে নাকি নাচ দেখবো চোখ বন্ধ করে নাচ দেখা যায় সব নয়নে দেখা যায় না দন্তস্ব মানে সর্বস্ব আর তালবেশব সব মানে আমার ভগবান ওই পূজারি যে নিজের ছেলে গোপাল ওই গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝা ভক্তের লাগে ভগবান ভক্তকে সেবা দেওয়ার জন্য ভগবান আজ মাথায় করে খাবারের বোঝা নিয়ে মাঠে নামে সে যে ভক্তি গীতার একটা শ্লোক আছে না অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা করতে পশ্মতে তেষ্মানিতাভিযুক্তম জগৎখ্যা মানে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয় আমার গোবিন্দ বললেন সেই ভক্তির বোঝা যদি ভক্তির খাওয়া না হয় ভক্তের বোঝা ভগবান জগৎখ্যা ভক্তের বোঝা ভগবান মাথায় করে বলে দিয়ে আসে নিতাই ভগবান এখানে সবাই মরা হয়ে আছে এই মরা চোখে কোনোদিন যুগলে দেখা যায় না যুগল দেখতে গেলে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে
শিক্ষা গুরু দীক্ষা গুরু গ্রহণ করতে হবে, কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, সহস্র দল পদ্মে গিয়ে আজ্ঞা চোখ খুলতে হবে। আরে যখন তুমি আজ্ঞা চোখটা খুলে দেবে, সহস্র দল পদ্মে বসে আছে আমার যুগল দর্শন করবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। একবার যে নিজেকে চিনতে পারি, তাকে বৃন্দাবন যেতে হয় না, তাকে নবদ্বীপে যেতে হয় না, তাকে দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি আমাকে যে চিনতে পারি, ঘরে বসে যুগল দর্শন হয় গো। নিতাই ঘরে বসে যুগল দর্শন হয় গো। বিহারী চোখ বন্ধ করে দিল, ত্রিনয়নটা খুলে গেল, আর খুলে গিয়ে দেখছে রাধা গোবিন্দ যুগলে অষ্টসখী ঘেরি বেরিয়ে হয়েছে, সাক্ষাতে দর্শন করছেন। মনে চাহিয়া ও দিলি যায় গো। আমার শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন কালকে আবার পদধূলাটা পাই। আপনাদের যাবার সময় হাত দুটো তোলো সবাই দেখি, হরি বল, একসঙ্গে তালে তালে করো তালে সবাই, কেমন?